ওটা একটু প্রবলেম। আচ্ছা আমি তাহলে সেটআপটাই দেখাই, ঠিক আছে? আচ্ছা আপনি যখন করবেন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সিম্পলি একটা এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। তো এখান থেকে আপনি এই এই সাইটটাকে কি করতে হবে, সেটিং করতে হবে। সেটিং এর জন্য আপনাকে সেটিং এ যাইতে হবে, তাই না? তো আমরা প্রোফাইল ভিউয়ে চলে যাই, আগে প্রোফাইলটা সেট আপ করতে হবে। প্রোফাইল ভিউয়ে চলে যাই এখান থেকে প্রোফাইল ভিউয়ে চলে যায়। প্রোফাইল ভিউয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে। এখান থেকে জাস্ট এডিট করব আমি। আচ্ছা এখানে অবশ্যই একটা প্রোফাইল পিকচার দিবেন, আপনাদের সুন্দর একটা প্রোফাইল পিকচার। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি এই ছবিটা ডিলিট করেন, এই ছবিটা ডিলিট করার পরে আপনি এইখানে ছবিটা নাই, এখানে আপনি সুন্দর একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। আপলোড ফটোতে চলে যাবেন, চলে যাওয়ার পরে সুন্দর একটা প্রোফাইল পিকচার, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটা সেভ দিয়ে দিলাম, সেভ ফটো দিয়ে দিলে এটা আলটিমেট এখানে সেভ হয়ে গেল। গট ইট। এখানে একটা প্রোফাইল পিকচার, সুন্দর একটা প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে একটা ব্যানার বানাইতে হবে। তো এই ব্যানারের আগে আপনাকে দেখতে হবে ব্যানারের সাইজটা কত। আপনি এখান থেকে ব্যানারের সাইজটা মার্ক করার চেষ্টা করেন। যে আমি সিম্পলি লাইট শুট যে সফটওয়্যারটা আছে এটা ক্লিক করে আমি এখান থেকে এর মেজারমেন্টটা, মাপটা নিয়ে নিই। এটা হচ্ছে ব্যানারের অ্যাকচুয়াল মাপ না, কি মোটামুটি একটা মাপ। অ্যাকচুয়াল পাবো না, আমি জাস্ট এই অ্যাঙ্গেলে আমি একটা ব্যানার বানাবো 782 ইন্টু 200, 782 ইন্টু 200। ওকে, আমি এখান থেকে জাস্ট একটা সফটওয়্যার আছে ক্যানভা, canva.com, canva.com-এ আমি লগ ইন করতেছি। সিম্পলি আপনি canva.com-এ যায় সেটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আপনি এখানে এই যে কাস্টম সাইজ দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ওয়াইড পাইছি কত 782 আর হাইট পাইছি কত 200। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইনে চলে গেলাম। এখন আমরা এখন আপনাকে যেটা করতে হবে, গুগল সার্চ করতে হবে এসইও সার্ভিস, সার্ভিসেস ইমেজ, ইমেজ। আচ্ছা দেখি আমি এসইও রিলেটেড সার্ভিসের কোনো ইমেজ পাই কিনা এখান থেকে। যদি এখান থেকে এসইও রিলেটেড যে সার্ভিসটা, এসইও সার্ভিস ধরেন সিম্পল ডিজাইনের, আমি জাস্ট এখন দেখানোর জন্য help your community succeed in search engine optimization with the aim to increase your revenue। আচ্ছা ওকে, ধরেন এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। এই যে একটা ডিজাইন আছে, বা আপনি এখান থেকে এটা নিতে পারেন, এই ডিজাইনটাও খারাপ না, এই ডিজাইনটাও সুন্দর। এখানে বেশ কিছু তথ্য আছে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ওয়েবসাইট অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, সবগুলো তথ্য এখানে দেওয়া আছে। এখান থেকে এটা জাস্ট সেভ করে নেন। সেভ করে নিয়ে আচ্ছা এখান থেকে সিম্পলি সেভ করে নিলাম। ডিসকার্ড মানে সেভ হলো না কেন? আচ্ছা এখন সেভ হয়েছে। এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আপনি এখান থেকে সিম্পলি চলে যাবেন, আপলোডে যাওয়ার পরে এখানে আপলোড মিডিয়াতে যাওয়ার পরে ডিভাইসে যাওয়ার পরে এখান থেকে আপনি কোন ফাইলের মধ্যে এটা সেভ করছেন ওই ফাইলে চলে যাওয়ার পর আমি এই ছবিটাকে সেভ করেছি। এই ছবিটা এখানে আপলোড হয়ে গেল। এই পিকচারটা আপলোড হয়ে যাওয়ার পরে আমি এখানে সিম্পলি এটা আপলোডটা সম্পূর্ণ হয় নাই, একটু ওয়েট করি।
একটু সময় নেই, একটু সময় নিচ্ছে যদিও। দেখছেন নেটওয়ার্কে কি প্রবলেমটা করতেছে। আমার একারই প্রবলেম নাকি আপনাদেরও প্রবলেম হয়? আমাদেরও প্রবলেম হয়। যদি এইরকম প্রবলেম করে তাহলে কাজ করবো কেমনে? ইদানিং সমস্যা বেশি হচ্ছে ভাইয়া, বৃষ্টির জন্য দুই দিন ধরে তো ওয়াইফাই চলতেইছে না, এরকম একটা অবস্থা। ডাটাও মোটামুটি সমস্যা। আচ্ছা, এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করব, ওটা আপলোড করার পরে এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করব। আমি এখানে নাম দিয়েছি দেখেন একটা, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট না, তারপর একটা নাম দিয়েছি। এটা শুধু লিড জেনারেশনের জন্য আমাদের যে প্রিমিয়াম সেলস নেভিগেটর লাগে লিড কালেক্ট করার জন্য, সেটার জন্য আমরা আলাদা একটা নাম দিয়ে এটা করেছি। আমি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করি নাই এটা। এখানে আমি দেই, আমি যেহেতু এসইও সার্ভিস প্রোভাইড করব, তাহলে এসইও স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট, ওকে দিয়ে দিলাম। এখন এখানে একটা হেডিং দিব। এখন হেডিং এর মধ্যে আমি কি কি জিনিস অ্যাড করতে পারি এসইও সার্ভিসের মধ্যে। এখন এখানে যে কিওয়ার্ডগুলা আমি এখানে টাইটেলে অলরেডি রেখে দিলাম, যে এসইও স্পেশালিস্ট আমি টাইটেলে এটা রেখে দিলাম, বা এখানে রেখে দিলাম। এখানে আমি হেডিং এর মধ্যেও এসইও স্পেশালিস্ট এই শব্দটা রেখে দেই, এসইও স্পেশালিস্ট প্লাস তারপরে দিই এসইও কনসালটেন্ট, এসইও কনসালটেন্ট, তারপরে দেই লোকাল এসইও, তারপরে দেই অন পেজ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, BACKLINKs, backlinks, link building, BUILDING, link building, link building, আচ্ছা এই পর্যন্ত থাক লিঙ্ক বিল্ডিং। এখানে আমি এই হেডিংগুলো অ্যাড করে দিলাম। তাহলে আমি কয়টা কিওয়ার্ড এখানে চুজ করলাম, এই কয়েকটা কিওয়ার্ড চুজ করলাম। এখন যে কোনো একটা লিখে যদি সার্চ করে, কেউ লিঙ্কডিনে সার্চ করে, তাহলে আমার প্রোফাইলটা আগে চলে আসবে। আমি হেডিংও রাখছি এটা, এবং আমার যে এটা হেডলাইন এবং এটা হচ্ছে টাইটেল, টাইটেল এবং হেডিং দুই জায়গায় আমি এটা রেখে দিয়েছি। এখন এখানে হচ্ছে এডুকেশনটা অ্যাড করে দেওয়া হয়েছে, কারেন্ট এডুকেশন একটা অ্যাড করে দিয়েছি। এখান থেকে আপনি আপনার এডুকেশনটা অ্যাড করে দিতে পারেন। এখানে আপনার কান্ট্রি যদি বাংলাদেশ হয়, অবশ্যই এদিকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। ঢাকা, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখি আমি কি পাই এখানে। এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মার্কেটিং ইন্ডাস্ট্রি হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, কন্ট্যাক্ট ইনফো। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি।
হোম নাম্বার না ওয়ার্ক নাম্বার এটা দিয়ে দিই। আচ্ছা, অ্যাড্রেসটা আমি এখান থেকে দিচ্ছি, আর ঢাকা বাংলাদেশ সরাসরি DHAK ঢাকা BANGLAD ঢাকা বাংলাদেশ। জন্ম তারিখ দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দিলে এখানে কি হইলো, একটা অ্যাড্রেস ওরা নিয়ে নিল অলরেডি। আমরা এখন এখানে সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দিলে দেখেন যে অলরেডি এখানে আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা কাজ করে দিই, যেটা হচ্ছে এখানে একটা ডিভাইডেড দিয়ে দিই। ডিভাইডেড দিলে মোটামুটি দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখানে একটা ডিভাইডেড, দেখেন এখানে একটা ডিভাইডেড চলে আসছে, এখন দেখতে সুন্দর লাগতেছে। যাই হোক, এখান থেকে আমরা সিম্পলি করে দিলাম। তারপর এখানে আপনার ইউনিভার্সিটি অফ ঢাকা যেহেতু অ্যাড করছি, ওইখানে আপনি চাইলে আপনি একটা ওয়েবসাইটের নাম বা কোন কোম্পানিতে কাজ করতেছেন সেটাও এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এটাকে আমার দেখাই দিতে হবে। এখানে আমি যেখানে ইউনিভার্সিটি অ্যাড করেছি ওইখানে আপনি ইউনিভার্সিটি না অ্যাড না করে এখানে আপনি এটা আমার দরকার নাই, এটা হাইড হয়ে যাবে। এখানে আপনি আপনার কারেন্ট পজিশনটা অ্যাড করে দিতে পারেন, যে টাইটেল SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এমপ্লয়ার টাইপ ফুল টাইম, আপনি কোম্পানি নেম দেন CREATIV ক্রিয়েটিভ IT বাড়ি, ক্রিয়েটিভ IT বাড়ি। কোম্পানি নেমটা দিয়ে দিলাম। লোকেশন ঢাকা, DHAK ঢাকা বাংলাদেশ। স্টার্টেড ওয়ার্কিং করতেছে অলরেডি জানুয়ারি। মিনিমাম 4-5 বছর দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 5 বছর যেন লিমিটটা থাকে, তা না হলে এর কাজ পাওয়ার সুবিধা বেড়ে যাবে। এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেন, I am an SEO specialist specialist. I have an 5+ years experience on the field field of digital marketing, marketing, SPECIA especially SEO service, SERVICE especially SEO service, service. Okay. আচ্ছা ভাইয়া, বলো। ওই যে সারির মতো যে চিহ্নটা দেন ওটা কিভাবে দিব কিবোর্ড থেকে? তুমি ল্যাপটপে আছো না কম্পিউটার আছো? ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপে যদি থাকো, এটা হচ্ছে ব্যাক স্পেস আছে না তোমার ল্যাপটপে কিবোর্ডে? ব্যাক স্পেসের সামনে অথবা নিচে, এটা তুমি জাস্ট শিফট চাপ দিয়ে ওটা ক্লিক করবা, বটম চাপ দিবা, শিফট চাপ দিয়ে ধরে। মাই ফার্স্ট goal, goal is client satisfaction, CLIENTS, client satisfaction, satisfactions,
to grow, GROW, grow. They are to grow his or her website on rank on Google first, FIRST, first position, POSITION position. Okay, দেন এটা করে ফেললাম, সেভ দিয়ে দিলাম। এখন এখানে দেখবেন যে আরো কিছু ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে। ডিড ইউ ফাইন্ড দিস জব অন লিঙ্কডইন? ইয়েস। ওকে, এখন দেখেন এখানে ক্রিয়েটিভ আইটিবারি আপনার যে ওয়েবসাইটে যে একটা কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির একটা তথ্য চলে আসছে এবং আপনার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সেটাও চলে আসছে। এখন এখানে দেখবেন যে আপনি যখন কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন, কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর আপনার সব কিছু এখানে শো করতেছে। ঢাকা, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার এজ, আপনার কন্ট্যাক্ট নাম্বার সব এখানে দেখা যাচ্ছে। এখন এখানে থেকে আপনি যদি ওপেন টুতে ক্লিক করেন, ওপেন টুতে ক্লিক করার পরে যে অপশনটা আসবে হায়ারিং অপশনটা আসবে, এখানে আপনার যে জবের টাইটেলটা কি আছে আপনার? SEO স্পেশালিস্ট, SPECIALIST, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। ওকে, ঢাকা। তারপর হচ্ছে ক্রিয়েটিভ আইটিতে কাজ করেন, ডেসক্রিপশন যেটা লিখলাম ওইটাই আবার লিখে দিই, এটা কপি করে রাখলে ভালো হইতো। I am an SEO SPECIALIST specialist. I have 5+ years EXPERIENC experience on the field field of search engine SEO service, SERVICE services. Okay. My first goal, my FIRST first goal is client CLIENTS, client satisfaction, FACTION satisfactions, to grow, GROW, grow their website rank on Google top. Okay, create and add to profile. Okay, এ দেখেন একটা ম্যাজিক দেখেন, ক্লায়েন্ট আপনাকে কিভাবে খুঁজে পাবে। স্টার্ট এ পোস্ট। ওকে, হায়ারিং ইনস্টেড, এখানে আমি এটা কন্টিনিউ করে দিলাম। যে অপশনগুলো আসলে সুন্দর করে আমি এগুলো কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস। ওকে, এখানে আবার পাসওয়ার্ড চাইছে। আচ্ছা, ওকে, পাসওয়ার্ডটা দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে এরা যে অপশনটা সিলেক্ট ফ্রি অপশনটা রাখি, নো থ্যাঙ্কস দিলে ভালো হতো। নো থ্যাঙ্কস আমার লাগবে না। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন যে আচ্ছা, ওকে, এখানে হায়ারিং একটা অপশন চলে আসছে, দেখছেন? ওর নামের পরে এখানে হায়ারিং একটা অপশন চলে আসছে। এখানে আসলে হায়ারিংটা আসার কথা না, এখানে ওপেন টু ওয়ার্ক অপশনটা আসার কথা ছিল। আমি মেবি ভুল করে ফেলছি, এখানে এটা ক্লিক করতে যাও, এটা করে ফেলছি। আচ্ছা, যাই হোক, অনলি রিকোয়েটার্স ওপেন টু ওয়ার্কটা করবো আমি। অ্যাড লোকেশন এখানে দিব হচ্ছে
ইউএসএ ইউনাইটেড স্টেট, তারপর দিবি ইউকে ইউনাইটেড কিংডম, কই গেল ইউনাইটেড কিংডম, CANAD, কানাডা, দেন অস্ট্রেলিয়া, AUS, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, NEZ। নিউজিল্যান্ডটা দরকার নাই, জাস্ট আমি কয়েকটা দিয়ে দিলাম, আর দরকার নাই। I am open to remote work, ওকে। ইমিডিয়েটলি I am actively applying, ওকে, এটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ফুল টাইম দিয়ে দিলাম, সব ধরনের অপশন রাখলাম, কন্ট্রাক্ট, ফুল টাইম, পার্ট টাইম, ইন্টার্নশিপ দরকার নাই, আপনি ফুল টাইম দিয়ে দেন শুধু, আপনার এগুলো দরকার নাই, ফুল টাইম। সেভ দিয়ে দেন, ডান। এটাকে অফ করতে হবে। ওটা অফ হয়ে গেছে, আমি এখান থেকে এটা এখন স্টার্ট করে দিব, এটাকে আমি চালু করে দিব, অ্যাক্টিভ করে দিব। সেভ। একটু সময় নেবে, কারণ আমি যেহেতু আগে এটা করেছিলাম, পরে এটা করেছি, এর জন্য একটু সময় নেবে ওরা। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। এখন হচ্ছে যে অলরেডি দেখেন এখানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি অ্যাবাউট আছে, একটা সামারি দিবেন। অ্যাবাউট আছে, আপনার যে ড্যাশবোর্ডটা আছে, এখানে একটা সামারি দেন, ওই কথাগুলো এখানে অ্যাড করে দিয়ে দেন, একটা সামারি অ্যাড হয়ে যাবে এখানে। গট ইট। এখানে একটা সামারি অ্যাড হয়ে যাবে। এই দেখেন একটা সামারি, ছোট একটা সামারি দিয়েছি, এখানে আপনাদের মতো সুন্দর করে সাজায়া আপনার ওয়ার্ক রিলেটেড একটা সামারি দিয়ে দিবেন। আচ্ছা, এখানে জাস্ট এইটুকু, এখানে স্কিল অ্যাড করতে পারবেন আপনি। আপনার স্কিলের যে অ্যাড নিউ স্কিল, আপনি এখান থেকে কি 50টি স্কিল অ্যাড করতে পারেন না, ইউ ক্যান অ্যাড 45 স্কিল, ওকে, 45 মোর স্কিল। এখন এসইও সার্ভিসের উপর যত ধরনের স্কিল আছে, আপনি জাস্ট এসইও লিখবেন, এখানে ড্রপ ডাউনের যেগুলো চলে আসবে সেগুলো সুন্দর করে এক এক করে সিলেক্ট করে দেবেন। এসইও দেখেন, ই কমার্স এসইও, তারপর দেন আবার আরো আসতেছে এসইও অডিট, তারপর আসতেছে অফ পেজ এসইও, তারপর আসতেছে এসইও, তারপর আসতেছে এইভাবে এসইও মোজ, এসইও যতগুলো সার্ভিস আছে। তারপর আপনি এসইও অপটিমাইজেশন, এসইও অন পেজ এসইও, তারপর আপনি দিতে পারেন ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্ট, অন্যান্য যা আছে, এসইও অডিট তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এই ধরনের যত সার্ভিসগুলো আছে আপনি মিনিমাম 45টা সার্ভিস অ্যাড করে দিবেন। আপনার কিওয়ার্ডের উপর দিতে পারেন, লিড জেনারেশন দিতে পারেন, এই যে কিওয়ার্ড অ্যাডভার্টাইজিং, এগুলোর উপর আপনি 45টা আপনি কিওয়ার্ড অ্যাড করে দিবেন, স্কিল অ্যাড করে দিবেন। এটা আপনার জন্য ভালো হবে। এটা করার পরে সিম্পলি মোটামুটি আপনার প্রোফাইলটা হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যে লোকাল ক্লায়েন্টগুলো পাবেন, কিভাবে পাবেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে,
এসইও জবস, এসইও লেখার পরে এসইও জবস লিখে দেখেন, এটা আমার প্রোফাইল। এসইও জবসটা দেখেন, জবসে ক্লিক করেন। জবসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো জবস চলে আসবে। এই দেখেন রিমোট জব, এটা কানাডা, লোকেশনটা আছে এখানে, লোকেশনটাতে আছে কানাডাতে, কানাডা আসছে। আমরা যদি এখানে ইউএসএ দেই তাহলে ইউনাইটেড স্টেট, এখানে ইউনাইটেড স্টেটের যত কোম্পানিগুলো আছে তাদের অ্যাডভার্টাইজিং দিচ্ছে, এরা এদের কিছু লোক লাগবে, সেই ধরনের পোস্টগুলো আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি ইজি টু অ্যাপ্লাই ক্লিক করবেন, বা ইজি টু অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস আসবে, আপনার মোবাইল নাম্বার আসবে, তারা কোথায় আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তারপর নেক্সটে দেওয়ার পরে এখানে একটা রিজিউম দিতে হবে আপনাকে। রিজিউম বলতে সিভি। এই সিভিটা আপনি ক্যানভা থেকেও করতে পারবেন, ক্যানভা থেকে আপনি এই সিভিটা বানাইতে পারবেন। আপনারা ক্যানভা থেকে এই সিভিটা বানাই নিন। আমি দেখাচ্ছি, আমার একটা সিভি আছে এখানে, আমার বেশ কিছু সিভি এখানে করা আছে, আমি জাস্ট দেখাচ্ছি। ধর এই যে ইসের উপর আমার সিভি করা আছে, যে ক্যানভা থেকে এরকম একটা রোল, মানে একটা নেবেন, সিভি লিখে সার্চ করলে, রিজিউম লিখে সার্চ করলে চলে আসবে। চলে আসার পরে আপনি এই ধরনের একটা সুন্দর একটা পোর্টফোলিও দিকে আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে এরকম একটা সিভি বানিয়ে ফেলবেন। সিভি বানিয়ে ফেলার পরে এখানে জাস্ট সিম্পলি এখানে কি কি ফাইল আপনি অ্যাড করতে পারবেন দেখেন, ডক্স ফাইল অ্যাড করতে পারবেন, ডক্স এক্স ফাইল অ্যাড করতে পারবেন, পিডিএফ ফাইলটা অ্যাড করতে পারবেন। তাহলে আমার একটা পিডিএফ ফাইল এখানে অলরেডি আছে, আমি এখান থেকে ধরেন একটা পিডিএফ ফাইল আমি এখান থেকে অ্যাড করে দিব। জাস্ট আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এটা করবেন। আপনারা আপনাদের মতো একটা সিভি, এখানে আমার সিভিটা আপলোড করে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট দিয়ে দিলাম। হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ফলোয়িং লেভেল অফ এডুকেশন, ব্যাচেলার্স ডিগ্রি, হ্যাঁ আমার করা আছে, ইয়েস দিয়ে দিলাম। বলো। আচ্ছা বলো। আচ্ছা, আর ইউ কমফোর্টেবল কমিউটিং টু দিস জবস লোকেশন, ইয়েস দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দিলাম। উইল ইউ নাও অ্যান্ড অর ইন দ্য ফিউচার রিকোয়ার স্পন্সরশিপ ফর এমপ্লয়মেন্ট ভিসা স্ট্যাটাস, এটা ইয়েস দিয়ে দিলাম। এই দিয়ে দেওয়ার পরে রিভিউতে দিয়ে দিলাম। রিভিউতে দিয়ে দিলে আপনি যেগুলো তথ্য দিচ্ছেন সবগুলো একটা রিভিউ করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা ওদের কাছে সাবমিট হয়ে গেল। এই টেক অ্যাসাইনমেন্ট এগুলো আপাতত দরকার নেই, আপনারা এর মধ্যে যায়েন না। আপনার ওদের একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দিলেন, অবশ্যই অ্যাপ্লাই করার আগে আপনার যে সার্ভিসটা প্রোভাইড করবেন ওদের একটা ডেসক্রিপশন আছে দেখেন নিচে। এই সার্ভিসের আমি ডেসক্রিপশনটা পড়ি নাই, আমি এটা আগে পড়েছিলাম সেজন্য আমি একটু পড়ি নাই। তো অবশ্যই আপনার এই ডেসক্রিপশনটা সুন্দর করে পড়ে নেবেন। এরা পার্ট টাইম চাচ্ছে, এরা ফুল টাইম চাচ্ছে না। এরা ঘন্টায় পে করবে হচ্ছে $25 থেকে $35 করে ঘন্টায় আপনাকে পেমেন্ট করবে। তাহলে এইভাবে আপনি এখান থেকে প্রতিনিয়ত যদি আপনি 1 মাস ট্রাই করেন, প্রতিদিন অন্তত 8টা-10টা করে কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে দেখবেন যে একটা না একটা কোম্পানি থেকে আপনাকে একটা রিপ্লাই দেবেই। দিলে পরে যে কোনো একটা কোম্পানির সাথে আপনি অলরেডি এঙ্গেজ হয়ে যাবেন এইভাবে আপনি অ্যাপ্লাই করতে করতে। তো এটা হচ্ছে আমি দেখালাম যে কিভাবে লিঙ্কডইনে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা সেট আপ করবেন, এবং কিভাবে আপনি বিভিন্ন কোম্পানিতে আমেরিকান বা কানাডিয়ান কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন, সেটা এইভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, ওকে, এটা জাস্ট আমি দেখালাম হচ্ছে আমার লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েটের সেকশনটা কিন্তু শেষ। আমি ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ভিডিওটা।